হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনাকে এমন একজন নবী হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন, যেই মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে মোকাবেলা করেছে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে মোকাবেলা করে ফেরাউনকে নেস্তনাবুদ করে দিয়েছে। যেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করল, যেই ফেরাউন বলল আমি খোদা, যেই ফেরাউন মূসা নবীর উপর এত অত্যাচার করলো, তারপরেও মূসা নবী হার মানে নাই। যেই ফেরাউন একদিন রাতের বেলা স্বপ্ন দেখেন যে তার চেয়ারের নিচে কে যেন আগুন লাগায় দিছে, আগুন জ্বলতিছে। ফেরাউন ওই সময় বাদশা ছিল, ফেরাউন মিশরের দায়িত্ব পালন করেছে। যখন স্বপ্ন দেখল তার চেয়ারের নিচে কে যেন আগুন লাগায় দিয়েছে, ফেরাউন পরের দিনে ঘোষণা করে দিলেন, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম যে আমার চেয়ারের নিচে আগুন জ্বলতেছে, কে এই কাজটা করলো বলো। সব স্বপ্নের ব্যাখ্যা যারা করে তারা এবার বলতেছেন, ও বাদশা ফেরাউন, আপনি যেই স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো বনি ইসরাইলের মধ্যে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান, যে জন্মগ্রহণ করার পর আপনাকে ধ্বংস করে দিবে, আপনার চেয়ারে বসবে সে। ফেরাউনের মাথা গরম, ফেরাউন তো মাথা গরম করে ফেলল, বলে আমার চেয়ারে বসবে, আমাকে নেস্তনাবুদ করে দিয়ে আমার চেয়ারে বসবে, এটা তো আমি কখনো সহ্য করতে পারবো না। এরে আল্লাহর বান্দা ফেরাউন এইবার ঘোষণা করে দিলেন, বনি ইসরাইলের মধ্যে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে তোমরা হত্যা করো। বনি ইসরাইলের মধ্যে যেন কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে না পারে। সৈন্যবাহিনীদেরকে বলে দিল ফেরাউন, যেন বনি ইসরাইলের মধ্যে মেয়ে সন্তান জন্ম করুক, কিন্তু ছেলে সন্তান যেন জন্ম না হয়। এরে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, এত কঠোরতার মধ্যেও আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই জমিনের মধ্যে পাঠায় দিলেন, ফেরাউনের সময় পাঠায় দিলেন। মূসা আলাইহিস সালামের মা বাবা ফেরাউনের পাশের ঘরেই তারা সহবাস করার মাধ্যমে মূসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসেছিল। এরপরে ফেরাউন যখন কঠোরভাবে ঘোষণা করে দিল এই বনি ইসরাইলের একটা ছেলে সন্তানও যেন দুনিয়াতে না আসতে পারে, আর আসলেও তাদেরকে হত্যা করে দাও। এইবার সৈন্যবাহিনীরা, ফেরাউনের সেনাবাহিনীরা একবার প্রত্যেকটা বাড়িতে খোঁজ নেওয়া শুরু করলো, কোনো ছেলে সন্তান কি দুনিয়াতে আসছে নাকি, ওই ছেলে সন্তানকে হত্যা করা হবে। ফেরাউনের সৈন্যবাহিনীরা এইবার মূসা আলাইহিস সালামের বাড়িতে আসলো। মূসা তখন জন্মগ্রহণ করেছে। মূসা আলাইহিস সালামের মা মূসা নবীকে কোলের মধ্যে নিয়ে আসে। ফেরাউনের সৈন্যবাহিনীরা মূসা নবীর বাড়িতে তালাশ শুরু করে দিয়েছে। মূসা নবীর মা চুলাতে কি যেন রান্না করতেছিল। মূসা নবীকে কোলে নিয়া তার রান্না করতেছিল, রান্নার কাজে ব্যস্ত ছিল। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এসে বললেন, ও মূসার মা,
তোমার মূসাকে তুমি চুলার মধ্যে দিয়া দাও। চুলার মধ্যে দেওয়ার পরে আল্লাহ তাআলা তোমার মূসাকে হেফাজত করবে, তোমার মূসাকে আমার আল্লাহ হেফাজত করবে। তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমার আল্লাহ তোমার মূসাকে হেফাজত করবে। এদিকে ফেরাউনের লোকজন মূসা নবীর বাড়িতে তালাশ করতেছেন, কোনো বাচ্চা পাওয়া যায় কিনা তালাশ করতেছেন। এদিকে মূসা নবীর মা মূসাকে তো চুলার মধ্যে দিয়েছে, গরম চুলা, আগুন জ্বলতেছে দাউ দাউ করে। ফেরাউনের সৈন্যবাহিনীরা পুরা পুরা বাড়িটা তালাশ করলো, তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু পাইল না মূসাকে। এইবার মূসা নবীর মা মনে মনে চিন্তা করতেছেন, আমার মূসাকে তো আমি আগুনের মধ্যে দিয়েছি, মনে হয় এতক্ষণ আমার মূসাকে আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মূসা নবীর মা এবার যখন চুলায় গেল, চুলায় গিয়া দেখে আগুনের মধ্যেই তার সন্তান মূসা হাসতিছে হাসতিছে। শরীর পোড়া তো দূরের কথা, মূসা নবীর একটা পশমও আগুন পড়ে নাই। যেহেতু আল্লাহ তাআলা ওই আগুনকে সৃষ্টি করেছেন, ওই আগুনের ক্ষমতা আল্লাহই তো দিয়েছেন। আগুনের ক্ষমতা দুনিয়ার কেউ দেয় নাই, একমাত্র আল্লাহ দিয়েছেন। আগুনকে আল্লাহ বলেছিলেন, এরে আগুন, মূসার যেন কোনো কষ্ট না হয়। এবার আল্লাহ তাআলার হুকুম আসলো, মূসা নবীর মাকে আল্লাহ তাআলা জানা দিলেন, তোমার সন্তানকে তুমি কাঠের বাক্সের মধ্যে উঠাও, উঠানোর পরে এই মূসাকে তুমি সমুদ্রের মধ্যে ভাসায়া দাও। এরপরে আমি আল্লাহ মূসাকে লালন পালন করব, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। এরপরে আমি আল্লাহ মূসাকে কিভাবে বড় করব সেটা আমি আল্লাহই ভালো করে জানি, আমি আল্লাহই সেটা ভালো করে জানি। তোমার কাজ হলো তোমার সন্তান মূসাকে তুমি বাক্সের মধ্যে উঠাইয়া পানিতে তুমি ভাসায় দাও, সমুদ্রের পানিতে। আমি আল্লাহ এই মূসাকে কেমনে আমি আল্লাহ বড় করব, নবী বানাবো, সেটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা মূসা নবীকে এবার কাঠের বাক্সের মধ্যে উঠাইয়া, ছোট্ট শিশু সন্তান, এইবার এই সন্তানকে সমুদ্রের পানিতে ভাসায়া দিলেন। মূসা আলাইহিস সালাম এইবার যাইতেছে যাইতে যাইতে ফেরাউনের বাড়ির কাছে চলে গেল, পুকুর ঘাটে চলে গেল। এদিকে ফেরাউনের বিবি আসিয়া গোসল করার জন্য এসেছে। আসিয়া যখন গোসল করার জন্য আসলো, এসে দেখে একটা বাক্স দেখা যায়। ওই বাক্সটা আসিয়া এইবার নিল। নেওয়ার পরে দেখে ওই বাক্সের মধ্যে এত সুন্দর সন্তান, আসিয়া কোনোদিন এত সুন্দর সন্তান দেখে নাই। আসিয়া এবার মূসা আলাইহিস সালামকে দেখিয়া পাগল হয়ে গেল। আসিয়া এইবার এই মূসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে গেল। ফেরাউন এইবার মূসা নবীকে দেখা মাত্র, যেহেতু ছোট মানুষ, মূসা নবীকে দেখা মাত্র ফেরাউন বলতেছে, এই সন্তানই মনে হয় আমার চেয়ার নিবে, এই সন্তান মনে হয় আমাকে ধ্বংস করে দিবে, অতএব এই সন্তানকে ফালা দিয়াছো, এই সন্তানকে হত্যা করো। আসিয়া বলে, ও স্বামী আমার, আপনি যেটা ভাবতেছেন ওটা নয়। আপনি তো বলেছেন বনি ইসরাইলের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে আপনি মারবেন, কিন্তু এটা তো বনি ইসরাইলের সন্তান নয়, এটা সমুদ্র দিয়া ভেসে এসেছে। কোন এলাকা থেকে এসেছে কে জানে। ও স্বামী আমার,
আমি আছি আর তো সন্তান নাই, এই এত সুন্দর সন্তানকে কেমনে হত্যা করব? লালন পালন করলে অনেক ভালো হবে। আমরা দুজন মিলে লালন পালন করব। এইবার আল্লাহ তাআলা মূসা নবীকে ফেরাউনের বাড়িতেই থাকার ব্যবস্থা করে দিলেন। ফেরাউন এবার বলতেছে, তুমি যা বলেছো ঠিক বলেছো, এই সন্তান সেই সন্তান নয়। তাহলে তো এই সন্তানকে দুধ পান করাইতে হবে। বিভিন্ন এলাকা থেকে মহিলাদেরকে বলা হলো, এই সন্তানকে কে দুধ পান করাইতে পারবে? সব মহিলারা চলে আসলো। সব মহিলার স্তনের মধ্যে মূসা নবী এইবার কোনো মহিলার স্তনের মধ্যে মুখ লাগাইল না। মূসা নবী কোনো মহিলার স্তনের মধ্যে মুখ লাগাইল না। মূসা আলাইহিস সালামের মা যখন এইবার মূসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য ফেরাউনের বাড়িতে আসলেন, মার স্তনের মধ্যে মূসা নবী এইবার মুখ লাগায় দিলেন। মূসা নবী এইবার স্তনের মধ্যে মুখ লাগায় দিলেন, মায়ের স্তনের মধ্যে। ফেরাউন এইবার মূসা নবীর মাকে বললেন, তুমি আমার বাড়িতেই থাকো এবং এই ছোট্ট বাচ্চাটাকে তুমি দুধ পান করাইবা। কারণ এই ছোট্ট সন্তানকে যত মহিলার স্তনের মধ্যে মুখ লাগায় দিয়েছি, কারো দুধ সে খাইতেছে না, তোমার দুধকে সে পছন্দ করেছে। এজন্য তুমি আমার বাড়িতেই থাকবা। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা ওই মূসা নবীকে ফেরাউনের বাড়িতেই লালন পালন করলো এবং নিজের মায়ের স্তনের দুধ মূসা নবীকে খাওয়াইলো। সব হলো আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ যা করতে পারে বান্দা তুমি তা পারো না। এজন্যই তো আমার আল্লাহ বড় দয়াবান এবং বড় রহমান। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। এরে আল্লাহর বান্দা, যুবক যুবতীরা, এরে আল্লাহর বান্দি আম্মা জানেরা, মনোযোগ সহকারে শুনবেন। মূসা আলাইহিস সালাম এবার আস্তে আস্তে বড় হইতেছেন ফেরাউনের বাড়িতে লালন পালন হয়ে। একদিনের ঘটনা, ফেরাউন সব এলাকাবাসীদের ঘোষণা করে দিলেন, আমার অনেক সৈন্যবাহিনী লাগবে। ওই সময় দুই ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ হলো বনি ইসরাইলের, আর এক দলের মানুষ হলো কিপ্তি বংশের। এই দুইটা বংশ ছিল। ফেরাউন হলো কিপ্তিদের বংশে, মূসা আলাইহিস সালাম হলো বনি ইসরাইলের মধ্যে। ফেরাউন এইবার কিপ্তিদেরকে সৈন্যবাহিনী, নিজের সৈন্যবাহিনী বানায় নিলেন এবং বনি ইসরাইলদেরকে সে বানাইল না। কারণ সে ভালো করে জানে বনি ইসরাইলদের মধ্যে থেকে এমন একজন তৈরি হবে যে আমার এই সিংহাসন ধ্বংস করে দিবে। এইবার মূসা আলাইহিস সালাম যুবক বয়স হয়ে গেছে, রাস্তা দিয়া চলতেছে। কিপ্তি বংশের একজন ব্যক্তি এবং বনি ইসরাইলের একজন ব্যক্তি কথা কাটাকাটি লাগছে, দুজন গন্ডগোল লেগেছে। মূসা আলাইহিস সালাম এইবার দুজনের কাছে গেলেন। যাওয়ার পরে এইবার মূসা আলাইহিস সালাম এইবার দুজনের কথাই শুনলেন, কার দোষ এটা শুনলেন। দুজনের কথা শোনার পর এইবার মূসা আলাইহিস সালাম দেখতে পাইলেন, দুজনার মধ্যে দেখতে পাইলেন যে কিপ্তি সে দোষ করেছে, কিন্তু বনি ইসরাইলের লোক দোষ করে নাই। মূসা আলাইহিস সালাম এইবার রাগান্বিত হইলেন, যেহেতু মূসা আলাইহিস সালামের এমনি রাগ ছিল বেশি।
মুসা আলাইহিস সালাম এমন ভাবে একটা থাপ্পড় লাগায় দিয়েছেন, ওই কিপ্তিকে এমন একটি থাপ্পড় লাগায় দিয়েছেন, সে জমিনের মধ্যে পড়ে ওখানেই মারা গেছে। ফেরাউনের কাছে খবর গেল। ফেরাউন এইবার মুসা আলাইহিস সালামের উপর রাগান্বিত হয়ে গেলেন। ফেরাউনের বোঝার আর বাকি নাই, যেই স্বপ্ন আমি দেখেছি, যেই সন্তান আমার ঘরে আসবে, আমার এই সিংহাসন উলট পালট করে দিবে, সেই সন্তান হলো মুসা। আমার ঘরে লালন পালন হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম যেহেতু জানে ফেরাউন এইবার তাকে ছাড়বে না, মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে চলে গেলেন। মাদিয়ানে যাওয়ার পর হযরতে শুআইব আলাইহিস সালামের একটি মেয়েকে মুসা আলাইহিস সালাম বিবাহ করে নিলেন। শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সঙ্গে তার মেয়েকে বিবাহ দিয়া দিলেন। বিবাহ দেওয়ার পর মুসা আলাইহিস সালাম এইবার আসতেছেন। এইবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানা দিলেন, ও মুসা, তুমি ফেরাউনকে ইসলামের দাওয়াত দাও, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দাও। আর তুমি একাই দাওয়াত দেওয়ার দরকার নাই, তোমার সহধর্মিনী, তোমার ভাই হিসাবে আমি আল্লাহ হারুন আলাইহিস সালামকে তোমার সঙ্গে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। যেহেতু মুসা আলাইহিস সালাম একটু তোতলা প্রকৃতির ছিল, হারুন আলাইহিস সালাম তোতলা প্রকৃতির ছিল না, সে ভালোভাবে কথা বলতে পারত। এই দুজনকে আমার আল্লাহ দায়িত্ব দিয়া দিলেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার। ফেরাউনকে তারা দুজন দাওয়াত দিতে গেল, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিল। ফেরাউন এইবার মাথাটা গরম করে ফেলল, আরে এক আল্লাহ কিসের, আমি তো আল্লাহ, নাউজুবিল্লাহ, আমি তো আল্লাহ, আমি তো সকলের রব, কিসের আবার আল্লাহর দাওয়াত, একত্ববাদের দাওয়াত। মুসা আলাইহিস সালামের উপর ফেরাউন আরো ক্ষিপ্ত হয়ে গেল। এদিকে শুআইব আলাইহিস সালামের মেয়েকে যে মুসা আলাইহিস সালাম বিবাহ করেছিল, বিবাহ করার পর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন দুইটা মুজিজা দিয়েছিলেন। এক নাম্বার হলো লাঠি, দুই নাম্বার হলো মুসা আলাইহিস সালাম তার বগলের মধ্যে যদি হাত যদি দিত এবং ওই হাত বাহির করার পরে ওই হাতটা লাইট হয়ে যাইত। এই মুজিজা আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়েছিল। সুবহানাল্লাহ। এইবার একদিন ফেরাউন বলল, ও মুসা, তোমার আল্লাহর কেমন শক্তি, তোমার কেমন শক্তি, আমি ফেরাউন দেখতে চাই। সব জাদুকরকে এইবার হাজির করলো, হাজির করিয়া বলল, দেখি তোমার কেমন শক্তি। সব জাদুকর এইবার তাদের জাদুর মাধ্যমে সাপ হাজির করলো, সাপ করলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানা দিলেন, ও মুসা, তোমার ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওই জাদুকর যে তারা যে সাপ বাহির করেছে, তোমাকে ভয় দেখাইতেছে, তুমি টেনশন করিও না, ওই সাপগুলিকে ভয় করিও না। তোমার যে হাতে লাঠি রয়েছে, ওই লাঠিটা তুমি ফালায়া দাও। দেখো আমি আল্লাহ এই লাঠিটা কত পাওয়ারফুল করে দেই। এই লাঠি ফালানো মাত্র ওই লাঠিটা এত বড় সাপ হয়ে গেল এবং এত বিশাল বড় সাপ হয়ে গেল, যত জাদুকররা তাদের নিজেদের সাপ মাটিতে ছেড়েছিল সব সাপকে এইবার মুসার লাঠি যে সাপ হয়েছে, এই সাপটা সকল সাপকে গিলে ফেলেছে। জাদুকররা অবাক হয়েছে। ফেরাউনকে বলতেছ, ফেরাউন, এটা যেমন তেমন কোনো লাঠি নয় রে ফেরাউন, এটা যেমন তেমন কোনো শক্তি নয়, এটা একমাত্র আমার আল্লাহর কুদরত। সব জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের এই লাঠির কাছে হার মেনে গেল, সব জাদুকররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। জাদুকররা বুঝতে পেরেছে যে
একত্ববাদ কাকে বলে, আল্লাহ কাকে বলেন। জাদুকররা আর দেরি করলো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এদিকে ফেরাউনকে মূসা আলাইহিস সালাম আবার দাওয়াত দিলেন, ফেরাউন মানল না। ফেরাউন মূসা নবীকে হত্যা করার জন্য তার সৈন্যবাহিনী নিয়ে মূসা নবীর বাড়িতে আসা শুরু করলেন। এদিকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তোমার টেনশন করা লাগবে না, তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে তুমি রওনা হও। আমি আল্লাহ ফেরাউনের হাত থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাইব। মূসা আলাইহিস সালাম এইবার বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়েছেন, নীল নদের দিকে রওনা। মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়েছে। পিছনে পিছনে ফেরাউনের দলেরা আসতেছে, ফেরাউন সহ আসতেছে। যখন নীল নদের কাছে মূসা আলাইহিস সালাম চলে আসলো, মূসা আলাইহিস সালাম এইবার ভয় পেয়ে গেল, এত বড় নীল নদ কেমনে পার হবে সৈন্যবাহিনী নিয়ে। আল্লাহ বললেন, ও মূসা, তোমার টেনশন করার লাগবে না, তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠি দিয়া তুমি পানিতে আঘাত করো। পানিতে আঘাত করা মাত্র আল্লাহ তাআলা এমন সুন্দর রাস্তা বানায় দিলে। এইবার আল্লাহ বললেন, ও মূসা, তোমার সৈন্যবাহিনী নিয়া বনি ইসরাইলদেরকে নিয়া তুমি এই নীল নদ পার হয়ে যাও। এদিকে পিছনে পিছনে ফেরাউনের দলেরাও আসতেছে, ফেরাউনের দলেরাও আসতেছে, ফেরাউনের দলেরা আসতেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ ফেরাউনের দলেরাও তো আসতেছে। আল্লাহ বললেন, ও মূসা, তোমার টেনশন নাই, আমি আল্লাহ সেটা দেখে নিব। ফেরাউন এইবার তার সৈন্যবাহিনী নিয়ে যখন নীল নদের ওই রাস্তার কাছে চলে আসলেন, ফেরাউন মনে মনে চিন্তা করলো, এত সুন্দর রাস্তা হয়েছে, আমিও যেতে পারবো। যখন ওই রাস্তা দিয়ে যখন সমুদ্র ওই নীল নদের মাঝ বরাবর চলে গেলেন সৈন্যবাহিনী সহ ফেরাউন, আল্লাহ তাআলা এইবার ওই রাস্তাটা ভেঙে চুরমার করে দিলেন এবং নীল নদের পানিতে তাকে ফেরাউনকে চুবাইয়া চুবাইয়া তাকে মারলেন। মৃত্যুর আগে ফেরাউন বলতেছেন, ও আল্লাহ, আমি ভুল করেছি, আর ভুল করব না, আর একবার আপনি আমাকে সুযোগ দেন, আমি এইবার ভালো হয়ে যাব, আমি এইবার ভালো হয়ে যাব। আল্লাহ বললেন, ও ফেরাউন, তোকে মেলা সুযোগ দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুই আমি আল্লাহর ইবাদত করিস নাই, বরং আমি আল্লাহর সঙ্গে তুই গাদ্দারি করেছিস। অতএব আমি আল্লাহ তোকে এইভাবেই আমি আল্লাহ শাস্তি দিব এবং তোর লাশটা কিয়ামত পর্যন্ত রাখব। কারণ আমি আল্লাহ যত মানুষ এই জমিনে আসবে আমি আল্লাহ তাদেরকে দেখাইতে চাই, যারা বেশি গাদ্দারি করবে, অহংকারী করবে, মাস্তানি করবে, তাদের হালত আমি আল্লাহ তুই ফেরাউনের মতো আমি আল্লাহ করব। আল্লাহ তাআলা আজও ফেরাউনের লাশটা মিশরে জাদুঘরের মধ্যে আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছে। ফেরাউনের লাশ দেখে যেন মানুষেরা শিক্ষা অর্জন করতে পারে, যারাই গাদ্দারি করবে, অহংকারী করবে, মাস্তানি করবে, তাদের অবস্থা এই ফেরাউনের মতো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নাফরমান ছিল, ফেরাউন, হামান, সাদ্দাত, যত নাফরমান ছিল, নমরুদ, সকলকে আমার আল্লাহ মিনিশেই ধ্বংস করে দিয়েছেন। আজকেও যারা এই জমিনে যারা মাস্তানি করে, বাহাদুরি করে, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করতে এক সেকেন্ডও সময় নিবে না। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসেন। আল্লাহ বলেন যে আমি আল্লাহর হয়ে যাই, দুনিয়ার সব কিছু তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফেরাউনের, মূসা আলাইহিস সালামের এই জীবনী থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা পরবর্তীতে ফেরাউনের ওই জায়গায় মূসা আলাইহিস সালামকে বসায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রাজত্ব আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলেন আমিন।